যথাসম্ভব চেষ্টা করো এই ব্রাজিল আর্জেন্টিনার খেলার অথবা এই খেলাগুলোর উন্মাদনা বাদ দাও। এই খেলার সাথে কোটি কোটি টাকার নারী, জিনা, ব্যভিচার, মদ, জুয়া এগুলো সম্পৃক্ত। তোমরা পারলে খবর নাও, তোমরা পারলে খবর নাও। হ্যাঁ হ্যাঁ, এই 3 দেশে মিডিয়াতে আসছে এটা। 3 দেশে, যেই 3 দেশে আমেরিকা, কানাডা, মেক্সিকো, যেই 3 জায়গাতে বিশ্বকাপ ফুটবলের খেলা হবে, 3 জায়গাতেই বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা হলো সেখানে যেই সমস্ত নারী যৌনকর্মী দেহ বিক্রি করে তাদের। এটাই পত্রিকা আসছে। অর্থাৎ সেখানে জিনা, ব্যভিচার, মদ এবং অনলাইনে কোটি কোটি টাকার জুয়া, এই হবে, খেলা হবে, তামাশা হবে। না দুনিয়ার কোনো উন্নতি আছে, না আখিরাতের। এর দ্বারা পৃথিবীতে একটা মানুষ বলো যে ভাই এই ফুটবল খেলার দ্বারা পৃথিবীতে যুদ্ধ বন্ধ হবে? এই পৃথিবীতে হত্যা, খুন, ধর্ষণ, ব্যভিচার বন্ধ হবে এই পৃথিবীতে? তাহলে মানবতার কি উন্নয়ন, পৃথিবীর কি উন্নতি? এখানে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ওরা মাড়ি কাটলেও তো এর চাইতে ভালো আছে, চিরা বাইজলেও তো একটা ভালো আছিল, মুড়ি বাইজলে একটা ভালো আছে। তত মুড়ি বেচে লাভবান হইত, মাড়ি কাটলেও তো 400 টাকার রোজ পাইতো। পৃথিবীর উন্নতি লাভ কার? ওই যারা খেলতেছে, যারা আয়োজক, যারা টিম, তাদের কোটি কোটি টাকা, ডলার, কোটি কোটি টাকা আয় হইতেছে, আয় হই। খেলোয়াড়, আমি ইচ্ছা করে নাম বলতেছি না, এমন খেলোয়াড় বিশ্ববিখ্যাত, বিশ্ববিখ্যাত দলের বিশ্ববিখ্যাত খেলোয়াড়, 2টা বাচ্চা নিয়ে, একটা মহিলা নিয়ে, এরপরে ক্যামেরার সামনে স্পষ্ট বলতেছে আমাদের 9 বৎসরের সম্পর্কের পরে 2টি সন্তান নিয়ে আমরা এখন বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি। নয় বছর পরে ওনাদের দুইটা বাচ্চা নিয়ে, মহিলা নিয়ে বিয়ে করতেছে। তাহলে এর আগের গুলো কি ছিল? বলে এর চাইতে লজ্জার কথা হতে পারে? এটা আমাদের বাংলাদেশের সমাজের সাথে মেনে নেওয়ার মতো বিষয় এটা? তোমরা বলো ভাই। তাইলে একটা খেলোয়াড়, এই যতগুলো খেলোয়াড় পুরস্কার নিবে, ট্রফি নিবে, যেটাই যাই নেয়, যেখানে যায়, প্রত্যেকটার সাথে একটা একটা নারী আছে। তাহলে 3 দেশে 3টা উদ্বোধনী অনুষ্ঠান হবে, 3টা উদ্বোধনী অনুষ্ঠানে অর্ধ উলঙ্গ নারী নর্তকী নাচবে। তো ফুটবল খেলার সাথে নর্তকীর নাচের কি সম্পর্ক? আমরা চেষ্টা করি এটা। আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, প্রতি বছর আমরা 2 মাস পর পর, 3 মাস পর পর চেষ্টা করি আমাদের মাদ্রাসায় এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেদের জন্য কখনো 1 দিন, কখনো 3 দিনের কোর্স করতে, এ দিন শিখানো, সূরা, কেরাত, দোয়া, কালাম, ওযু, নামাজ। আমার মাদ্রাসার বড় ছাত্র এবং উস্তাদ মিলে প্রায় 100 জন মুআল্লিম আছে আমাদের, যারা এগুলো শিখায়, আলাদা ট্রেনিং করা। আলহামদুলিল্লাহ, গত বছর আমরা প্রায় 2 বারে 3 দিন করে 6 দিনে 500-র মতো স্কুল কলেজের ছেলেদেরকে এই ওযু, নামাজ শিখাইছি। আলহামদুলিল্লাহ। আর একদিনে 550-600-র মতো ছেলেদেরকে একদিনে দিন শেখানো হয়েছে, যেটুকু পারছে এতটুকু। আগামী শনিবার 13ই জুন, এই যে শনিবার আসতেছে, এই 13 তারিখও আমাদের মাদ্রাসায় ইনশাআল্লাহ, আমার ওইখানে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত, এই সারাদিন ব্যাপী রাত পর্যন্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটির, মানে মাদ্রাসার ছাত্র না, মাদ্রাসার ছাত্র ছাড়া যেই হোক, পড়ুক বা না পড়ুক, 30 বছরের নিচে যাদের বয়স, তাদের জন্য একদিনের এই দিন শিখার কোর্স, তারবিয়াতি কোর্স, আমরা এটারে বলি কিশোর যুব তারবিয়াতি কোর্স হবে। সকাল 8টায় শুরু হবে ইনশাআল্লাহ, দুপুর পর্যন্ত পড়ানো হবে ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম। হ্যাঁ, যাদের এই 10 জন 15 জন ছাত্র করে করে, গ্রুপ করে করে আমরা শিখাই। আর জোহরের পরে 2:30 থেকে এশা পর্যন্ত বয়ান হবে। আমি নিজেও ইনশাআল্লাহ, আল্লাহ যদি সুস্থ থাকে, হায়াত থাকে, থাকবো, আমার উস্তাদ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর আসর থেকে মাগরিব বয়ান করবেন। আমাদের বাংলাদেশের অন্যতম বক্তা, অনেক বড় আলেমে দ্বীন আল্লামা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহু, তিনি
মাগরিব থেকে এশা বয়ান করবেন ইনশাআল্লাহ। এখানেও যারা যুবক ভাই আছো, যাদেরই সুযোগ হয় যাওয়ার চেষ্টা করবে। সকাল 8টায় শুরু হবে, রাত 9টা পর্যন্ত, এশা পর্যন্ত। যাওয়া আসার শুধু গাড়ি ভাড়া তোমাকে নিজের। আর ওখানে যাওয়ার পরে সকালের নাস্তা, দুপুরের খাবার, রাত্রের খাবার ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে এটা আমাদের জিম্মাদার, আমরা ইন্তজাম করব। মানে কাউ কোনো টাকা পয়সা কিছুই দিতে হবে না, শুধু দিন শিখবে। আমার যেই মাদ্রাসা, আমার এটা স্বপ্ন, আমার এটা ইচ্ছা আকাঙ্ক্ষা, মুসলমানের কিশোর যুবক ছেলে সারা বছর দিন শিখবে। বছরের যেই কোনো দিন মুসলিম ছেলেরা, বাবারা যেন যেই কোনো দিন আইসা দিন শিখতে পারে, যে যেটুকু সময় আছে। আমার এই আশা নিয়ে আমি একটা বড় জায়গা কিনছি, সেখানে ক্যান্টনমেন্ট 1 একর 15.5 শতক, মানে 115.5 শতক জায়গা, 2 কোটি 67 লাখ টাকা জায়গাটার দাম। তো এই আশা এলো এখানে একটা 2টা মাদ্রাসা হবে, একটা ছেলেদের মাদ্রাসা রাখো, আরেকটা হলো এই সর্বশ্রেণীর মুসলমানদের জন্য মাদ্রাসা। সারা বছর আমার স্লোগান হলো, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে তখন। 3 ঘন্টা হলে 3 ঘন্টাই শিখবে, 30 ঘন্টা হলে 30 ঘন্টা, যে যেটুকু সময় নিয়ে আসে দিন শিখবে। আলাদা মাদ্রাসা করার ইচ্ছা। তো এই জায়গাটা কিনতে গিয়ে 2 কোটি 67 লাখ টাকা জায়গাটার দাম। আলহামদুলিল্লাহ আমরা একটা ছোট্ট হ্যান্ডবিল সবার কাছে সারা বাংলাদেশে দেই, একটা আশা নিয়ে। যে ওই কাগজে একটা আবেদন আছে, আমাদের এই বড় জায়গাটায় 1 নামাজের মুসল্লা জায়নামাজ পরিমাণ জমির দাম 4200 টাকা মাত্র। আপনাদের কাছে আমরা এই কাগজটা দেব, এটার মধ্যে বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, এই আবেদনটা আছে। যদি কারো সুযোগ হয় আমাদের মাদ্রাসার এই জমিতে 4200 টাকা দিয়ে 1 মুসল্লা পরিমাণ টাকা জমির অংশগ্রহণ করবেন, সাদকায়ে জারিয়ার সওয়াব পাইবেন। পারলে দিবেন। ছেলেরা তোমরাও আসো, অনেকের বাবা বিদেশ আছে, ভাই বিদেশ আছে। 4200 টাকা দিয়া চেষ্টা করো, পারলে শরীক হইতে। যদি কেউ পারে, কারো উপরে কোনো জবরদস্তি নাই, এই জন্য আমরা এটা স্বাভাবিকভাবে দেই কাগজটা। যেই পারেন শরীক থাইকেন, পারলে দিয়েন। আলহামদুলিল্লাহ এই 1 বছরে আসার কথা হলো, আশ্চর্য শুনেন, 1 বছরের ভিতরে এই 4200 টাকার এই অল্প অল্প দানে এই পর্যন্ত 1 কোটি 78 লাখ টাকা সুদ হয়ে গেছে। আশ্চর্য না? এই অল্প অল্প দানে। এবং আরো বড় কথা হইল, এই 1 কোটি 78 লাখ টাকা যে সুদ করছি মানুষের দানে, এর মধ্যে বড় অংশের টাকা 3 ভাগের 2 ভাগ টাকা মহিলাদের। মা বোনরা সবচেয়ে বেশি দান করছে। সারা বাংলাদেশ থেকে বিকাশে টাকা আসে, মহিলা, শুধু মহিলারা। আশ্চর্য! আল্লাহ তাআলা যত মা বোন দিছেন আল্লাহ সবাইকে কবুল করেন। যত বাবারা দিছেন, কেউ বেশিও দিছেন, আরো অনেক বেশি। 30 লাখ টাকাও এক ভাই দিছে। শুধু 15 টাকা একটা ছেলে দিছে। 10 টাকার একটা নোট, 5 টাকার একটা পয়সা। আমি তার টাকাটাও মহব্বতের সাথে নিছি, আমার তারও চিনি আমি। আবার 30 লাখ টাকা যে দিছে আমি তাকেও চিনি। সবাই দোয়া পাইবেন। অর্থাৎ এটা একটা ফিগার বলছি, 1 মুসল্লা পরিমাণ। কমও দিতে পারবেন, বেশিও দিতে পারবেন। আল্লাহ তৌফিক দান করেন। কবির ভাই খেয়াল করলে শনিবার দিন যাদেরই সুযোগ হয়, তোমরা যদি পারো আমাদের এই কোর্সে অংশগ্রহণ করার চেষ্টা করবে। এই চারিপাড়া, এই মসজিদ, আজকের এই আয়োজন, আলহামদুলিল্লাহ আমাদের মহব্বতের অনেক ছেলে পেলে এখানে আছে, অনেক নওজোয়ান আলেম আছে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেন, আল্লাহ সবাইকে ভালো রাখেন। যারা মাদ্রাসায় পড়ুয়া, তালেব, ওলামায়ে কেরাম, নওজোয়ান, ইমাম, সবার কাছে অনুরোধ হইল, নিজ নিজ জায়গায় মানুষের কল্যাণে, যুবকের কল্যাণে নিজের ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে দ্বীনি কাজ আরো করলে ভালো হবে। এখন সিজন কিন্তু পরিবর্তন, এটা বাস্তবতা। এখন বাস্তব, এখন সিজন লিচু, এখন লিচুই খাইতে হবে। এখন সিজন কাঁঠালের, কাঁঠালি খাই। ঠিক এখন সিজন ইনশাআল্লাহ পরিবর্তন। যুব সমাজ বদলাচ্ছে। তোমরা যে এত ছেলে আসছো, এটা আল্লাহর জন্য আসছো, আল্লাহর জন্যই আসছো। যেটুকুই শুনছো আল্লাহ তোমাদেরকে কবুল করে নেন। শেষ কথা হইল, যথাসম্ভব চেষ্টা করো এই ব্রাজিল আর্জেন্টিনার খেলার অথবা এই খেলাগুলোর উন্মাদনা বাদ দাও। এই খেলার সাথে কোটি কোটি টাকার নারী, জিনা, ব্যভিচার, মদ, জুয়া এগুলো সম্পৃক্ত। তোমরা পারলে খবর নাও, তোমরা পারলে খবর নাও।
হ্যাঁ, এই 3 দেশে মিডিয়াতে আসছে এটা। 3 দেশে, যেই 3 দেশে আমেরিকা, কানাডা, মেক্সিকো, যেই 3 জায়গাতে বিশ্বকাপ ফুটবলের খেলা হবে, 3 জায়গাতেই বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা হলো সেখানে যেই সমস্ত নারী যৌনকর্মী দেহ বিক্রি করে তাদের, এটাই পত্রিকা আসছে। অর্থাৎ সেখানে জিনা, ব্যভিচার, মদ এবং অনলাইনে কোটি কোটি টাকার জুয়া, এই হবে, খেলা হবে, তামাশা হবে। না দুনিয়ার কোনো উন্নতি আছে, না আখিরাতের। এর দ্বারা পৃথিবীতে একটা মানুষ বলো যে ভাই এই ফুটবল খেলার দ্বারা পৃথিবীতে যুদ্ধ বন্ধ হবে? এই পৃথিবীতে হত্যা, খুন, ধর্ষণ, ব্যভিচার বন্ধ হবে এই পৃথিবীতে? তাহলে মানবতার কি উন্নয়ন, পৃথিবীর কি উন্নতি? এখানে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ওরা মাড়ি কাটলেও তো এর চাইতে ভালো আছে, চিরা বাইজলেও তো একটা ভালো আছিল, মুড়ি বাইজলে একটা ভালো আছে। তত মুড়ি বেচে লাভবান হইত, মাড়ি কাটলেও তো 400 টাকার রোজ পাইতো। পৃথিবীর উন্নতি লাভ কার? ওই যারা খেলতেছে, যারা আয়োজক, যারা টিম, তাদের কোটি কোটি টাকা, ডলার, কোটি কোটি টাকা আয় হইতেছে, আয় হই। খেলোয়াড়, আমি ইচ্ছা করে নাম বলতেছি না, এমন খেলোয়াড় বিশ্ববিখ্যাত দলের বিশ্ববিখ্যাত খেলোয়াড়, 2টা বাচ্চা নিয়ে, একটা মহিলা নিয়ে, এরপরে ক্যামেরার সামনে স্পষ্ট বলতেছে আমাদের 9 বৎসরের সম্পর্কের পরে 2টি সন্তান নিয়ে আমরা এখন বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি। নয় বছর পরে ওনাদের দুইটা বাচ্চা নিয়ে, মহিলা নিয়ে বিয়ে করতেছে। তাহলে এর আগের গুলো কি ছিল? বলে এর চাইতে লজ্জার কথা হতে পারে? এটা আমাদের বাংলাদেশের সমাজের সাথে মেনে নেওয়ার মতো বিষয় এটা? তোমরা বলো ভাই। তাইলে একটা খেলোয়াড়, এই যতগুলো খেলোয়াড় পুরস্কার নিবে, ট্রফি নিবে, যেটাই যাই নেয়, যেখানে যায়, প্রত্যেকটার সাথে একটা নারী আছে। তাহলে 3 দেশে 3টা উদ্বোধনী অনুষ্ঠান হবে, 3টা উদ্বোধনী অনুষ্ঠানে অর্ধ উলঙ্গ নারী নর্তকী নাচবে। তো ফুটবল খেলার সাথে নর্তকীর নাচের কি সম্পর্ক? বুঝনা। আমি লম্বা সময় দিলাম, উদ্দেশ্য হইল আবার যাতে লম্বা সময় আল্লাহ হায়াত দিলে না আয়ন লাগে। কবির ভাই একেবারে জ্বালাইয়া কইলে কই কবির ভাই কই, আর জ্বালানো যাবে না, ঠিক আছে নি কথা? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা, ওনার ভাই, সে তো আমার ছাত্র, খুব মহব্বতের ছাত্র ছিল। আমগো মনির সিঙ্গাপুর থাকে, মনির না সিঙ্গাপুর থাকে। এর বড় ভাই কালকে গেছিল, আপনাকে বড় ভাই আমগো মাদ্রাসা। কই বড় ভাই? ওই কালকে কথা হয়েছিল। তো আল্লাহ তাআলা সবাই ভালো রাখেন। আমগো রবিউলের আব্বা কই? মারা গেছেন না? আমাকে রবির আব্বা, আমি তো শুনি নাই ভাই। হ্যাঁ, ও অনেক মহব্বত করতো, আমার অনেক খেদমত করছে এই ছেলেটা, অনেক সোনাকান্দা থাকতে ও আমার অনেক খেদমত করে। রবি, মনির, এরা আল্লাহ সবাই ভালো রাখে। দেখছেন, আমি জানিও না উনি মারা গেছে। এই গত বছর এক মাহফিলে যিনি আমার দাওয়াত দিচ্ছে, উনি ওই মাহফিলের সভাপতি। তো ওনার ভাই ঘোষণা দিবে নাম, আমি পোস্টার এটা হাতে দিছি, মানে আমি দেখতেছি ওনার নাম লেখা আছে সভাপতি মাহফিলে। তা আমি না ওনার নাম বলবো, আমি উনি আমার উস্তাদ, ওই যিনি সভাপতি আমার সরাসরি উস্তাদ ছিল। পরে আমি ওই ওনার বাইরে বলতেছি যে আমি বয়ান শেষ করেই চলে যাব, আমার আরো কাম আছে, মাত্র কইতেছি এটা বয়ানটা শুরু করবার আগে দিন। তো উনি আমার বলতেছে বাইরে কবর জিয়ারত করে যাইতেন না? আমি বললাম মানে কি করলেন? আমি বুঝছি না, মানে এই যিনি সভাপতি, যিনি আমার দাওয়াত দিচ্ছেন, উনি কবর, মানে আমি রীতিমতো আসমান থেকে পড়ছি আহা, যে লোকটার নাম আছে পোস্টারে, কিন্তু উনি মারা গেছে 12 দিন মাহফিলে, আমি জানি না। অর্থাৎ এমন অবস্থা যে আমি মানে আর 2 মিনিট পরে হইলে আমি ওনার নাম কইতাম,
আর নাম করলে দামাত বারাকাতুহুল আলিয়া কইতাম, অথচ উনি হয়ে গেছেন কি রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য দোস্ত কারো হায়াতের নিশ্চয়তা, একদিন শুনবা না জোয়ান তোমাকে ওই বক্তাও কবরে চলে গেছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ সবাইকে ভালো রাখেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ওয়াসাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়াফআল বিনা খায়রান কামা আনতা শানুক। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. مولاي كريم মেহেরবান মাওলা, রাত অনেক গভীর মাওলা, আপনার ঘর মসজিদে মাওলা, আপনার গুনাহগার নাফরমান গোলাম, আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, পেছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। চোখ বন্ধ করে তাকিয়ে দেখলাম মাওলা, পেছনের জিন্দেগি গুনায় গুনায় ভরা। অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না মাওলা। এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে রে মাওলা? হাসরের ময়দানে দাঁড়াইব কেমনে? মদিনার বন্ধুর সুপারিশ চাইব কেমনে মাওলা? হাউজে কাউসারের পানি চাইব কেমনে মাওলা? আল্লাহ বন্ধুর সামনে থেকে ফেরেশতা যদি তাড়িয়ে দেয়, হাউজে কাউসারের দুয়ার থেকে যদি ফিরিয়ে দেয়, সুপারিশ যদি নসিব না হয়, আপনি মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ, আপনি মাফ করে দেন, মাফ করে দেন। কিশোর যুবক ছেলেগুলোকে মাফ করে দেন, বাবা চাচাদেরকে মাফ করে দেন, পর্দার আড়ালের মা বোনদেরকে মাফ করে দেন, ওলামা আইম্মাদেরকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন মওলা, মাফ করে দেন, মাফ করে দেন। আর কিছু দেন আর না দেন, মাফ করে দেন, মাফ করে দেন।
আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ আপনি মাফ করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন। এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। এই চারিপাড়া গ্রামের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আমরা যে যেখান থেকে এসেছি, আমাদের প্রত্যেকের এলাকা, পাড়া, মহল্লায় আমাদের আব্বা মা বংশধর যারা যেখানে কবরে শুয়ে আছে, মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ, মাত্র আমি শুনলাম আল্লাহ রবি বাবা মারা গেছেন মওলা। আল্লাহ, এই চাচাও তো আমার অনেক মহব্বত করতো মওলা, আপনি তার কবর নূরে নূরে ভরপুর করে দেন।